আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব তাসদীদের ব্যবহার। তাসদীদ কাকে বলে? এই যে তিন কাটাওয়ালা চিহ্ন, তিন কাটাওয়ালা চিহ্ন, এটাকে তাসদীদ বলা হয়। এটাকে কি বলা হয়? তাসদীদ বলা হয়। এই চিহ্নটা আমরা যেখানে পাবো সেখানে আমাদেরকে ওই হরফটাকে দুইবার ব্যবহার করতে হবে, অর্থাৎ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাসদীদওয়ালা হরফ আপনি এটা মনে রাখবেন একটু। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরফের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজের হরকতের দ্বারা। অর্থাৎ যদি এই হরফটা যেই হরফটার উপরে থাকবে সেই হরফটা আমাকে দুইবার পড়তে হবে। তাহলে দেখুন এখন আমরা বাস্তবে কিভাবে এটাকে বলি। এই যে দিয়ে দিচ্ছি এখানে, দেখেন আমরা জজম পড়েছিলাম এর আগে, যে জজম কিভাবে হয়, হামজা বা জবর আব। এখন এখানে আবার কি বা জবর বা, তাহলে হবে আব বা। কিন্তু এটা তাসদীদটা জজমের ব্যবহার হয়, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এটা জজম দিয়ে পড়লে দুইটা অক্ষর দিতে হবে, বা তাসদীদ দিলে এখানে দুইটা অক্ষর ব্যবহার করতে হবে না। কিন্তু এই তাসদীদের অর্থ এটাই বোঝায় যে এটার মধ্যে আপনার দুইটা অক্ষর রয়েছে, দুইটা বা রয়েছে। তাহলে হামজা বা জবর আব, বা জবর বা, আব বা, এভাবে পড়বো। দেখেন প্র্যাকটিস করবো আমরা সকলে ইনশাআল্লাহ। আমার সাথে সাথে আপনারাও বলবেন। হামজা র বা জবর, র বা জবর রব, র বা জবর রব, বা জবর বা, রব্বা, রব্বা। صاد বা জবর صب، বা জবর বা, صب، صب। আবার বলেন صب, জোরে বলেন صب। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা, তাব্বা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা, মাদ্দা। কব দাল পেশ কুদ, দাল জবর দা, কুদ্দা, কুদ্দা। আইন ঝাজের ইজ, ঝা জবর ঝা, ইজ্জা, ইজ্জা। ضاد دال زر ضد، دال দুই জবর দান, দিদ্দান, ضدًا। সিন রজের সির, রা দুই জবর রান, সিররান, সিররান। বলেন। যদি আপনি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে আশা রাখি যে আপনি অতি সহজেই এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনি প্র্যাকটিস যদি করেন, প্রত্যেকদিন যদি কন্টিনিউ এই ক্লাসগুলো করেন, তাহলে অবশ্যই এই ক্লাসগুলো শেষ হওয়ার সাথে সাথে আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই ক্লাসগুলো শেষ হওয়ার সাথে সাথে আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এই ভিডিওগুলো দিয়ে থাকি রাত 8টা থেকে 9টার মধ্যে। এই ভিডিওটি আপনি পেয়ে যাবেন, নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আমার চ্যানেলের নাম হচ্ছে আল ইসলাম স্টাডি হাব। এই চ্যানেলের নাম কি? আল ইসলাম স্টাডি হাব। এই নামটি লিখে যদি আপনি সার্চ করেন তাহলে এই চ্যানেলটি পেয়ে যাবেন। আর এই চ্যানেলের মধ্যে ঢুকে অথবা সাবস্ক্রাইব করে আপনি এই নোটিফিকেশনগুলো পেতে পারেন। তাহলে যদি এই কোর্স বা এই পর্বগুলো শেষ হওয়ার সাথে সাথে যদি আপনি প্র্যাকটিস করেন, শেষ হওয়ার সাথে সাথে আপনি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। দেখা যাক ফারজের ফির, ফির রা লিখতে যাব রান, ফির রান, ফির রান। মিম তাজের মিত, তা পেশ তু, মৃত্যু, মৃত্যু। কাফলাম পেশ কুল, লাম দুই পেশ লুন, কুল্লুন, কুল্লুন। হা কব জবর হাক, কব দুই পেশ কুন, হাক্কুন, হাক্কুন। হালাম জের হিল, লাম দুই পেশ লুন, হিল্লুন, হিল্লুন। হা কব জবর হাক,
কফ আলিফ দুই জবর কন, হাক্কন, হাক্কন। সাদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান, সফান। সদ স স, ফা ফা, হ্যাঁ, উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, নিচের ঠোঁট উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় কি উচ্চারণ হয়? ফ্যা, ফ্যা, ফ্যান, বাতাস বের হবে, হ্যাঁ, ফ্যান, সফ ফ্যান, সফ ফ্যান। হাজিম যে, হাজিম জবর, হা জবর কি হয়? হা। যখন আমরা জিমে তাসদীদ দিয়ে পড়বো, শুধু হাটাকে জিমের সাথে লাগিয়ে দেবো, হাজ, হাজিম জবর হাজ। জিম দুই জের জিন, জিন, জিব্বার তালু, জিব্বার মাঝখানে উপর তালুর সাথে লাগায়, হাজ চিন, হাজ চিন। শিন কাপ জবর শাক, শাক। শিন জবর কি হয়? শা। যখন আমরা এটা কাফের সাথে লাগিয়ে দিব তখন হবে কি? শাক। কাপ দিজে কিন, কিন, শাক কিন, শাক কিন। মধ্যখানে পাচ্ছেন কাফ, কাফ, শাক কিন। মিম দাল জবর মাদ, মিম জবর কি হয়? মা। তালের সাথে লাগার কারণে কি হয়েছে? মাদ হয়ে গিয়েছে। মিম দাল জবর মাদ। দাল দুজের দিন, মাদ দিন, মাদ দিন, মাদ দিন। তারপরে আমরা যদি পুরো লাইনে যাই তাহলে এখানে আমরা একটু ভিন্ন কিছু দেখতে পাবো, আর তা হচ্ছে যে নুন, নুন এবং মিম, মিম এবং নুন দুটি অক্ষর আমরা দেখতে পাচ্ছি। এখানে দুটি অক্ষরের উপরে কি আছে? তাসদীদ আছে। এই মিম অথবা অথবা নুন, এই মিম অথবা নুনে যদি কখনো তাসদীদ থাকে তাহলে আমাদেরকে গুণনা করে পড়তে হয়। এখন গুণনাটা, এই জিনিসটা আমরা এখন পর্যন্ত পড়ি নাই, তো গুণনা পর্যায়ক্রমে আসবে, পর্যায়ক্রমে আমরা বলার চেষ্টা করব বা বলবো। তাহলে নুন অথবা মিমে তাসদীদ থাকিলে গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুণনা বলে। নুন অথবা মিমে যদি কখনো আমরা তাসদীদ পাই তাহলে সেই ক্ষেত্রে যদি মিম এবং নুন তার ডান পাশের যে হরফটা দিয়ে আমরা পড়ব সেই হরফটার উচ্চারণ আমরা কিছুক্ষণ সময় ধরে রাখব, ধরে রাখাকেই মূলত গুণনা বলা হয়। যেমন আইন মিম জবর, আইন মিম জবর, আম, এই যে ধরে থাকলাম এটাকে গুণনা বলা হয়। আম, মিম জবর মা, আম, আম, লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম, লাম, ফাইপেশ সু, কিন্তু যখন আমরা এটা মিমের সাথে লাগাবো তখন কি হবে? সুম। আপনি বলেন সাইপেশ কি হয়? সু। যখন আমরা মিমের সাথে লাগাবো তখন কি হবে? বলেন সুম। আপনি বলেন সুম, জোরে বলেন সুম। মিম জবর কি হয়? মা, মা, সুম, মা, সুম। একটি জিনিস আবার মনে করিয়ে দিতে চাই আপনাদের, তা হচ্ছে হরকত এক জবর এক পেশকে বলে। হরকতের উচ্চারণ সবসময় কি করতে হয়? তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে সুম্মা, সুম্মা। মিম জের কি হয়? মি। যখন এই মিম আরেক মিমকে ধরবে তখন কি হবে? মিম। কি হবে বলেন? মিম। মিম জবাব মা। এই তো মাশাআল্লাহ বলতে পেরেছেন। মিম মা, মিম মা। সবসময় মনে রাখবেন, যদি আপনি জোরে জোরে বলেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনার জন্য কোরআন শিক্ষাটা সহজ হয়ে যাবে। এবং আপনাকে বুঝতে হবে যে আমি এটা পারবো,
এটা আমার দ্বারা হবে, এটা আমার দ্বারা সম্ভব, তাহলে আপনার দ্বারা কাজটা সম্পন্ন করা সম্ভব। তাহলে হবে তারপর সামিম পেশ সুম, সামিম পেশ সরি সামিম জবর সৎ সানা সরি সৎ 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 মিম জবর সম, কি হবে সম, মিম জবর মা সম মা সম মা। হামজা নুন জবর আন, আন নুন জবর না, আন না আন না। মিম নুন জবর মান, নুন জবর না, মান না মান না। সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন না। জিম নুন জের জিন, নুন জবর না, জিন না জিন না। এই যে হামজা নুন জের ইন, এই যে শব্দটা, এটা আপনার জন্য আমি রেখে দিচ্ছি। আপনি অবশ্যই এই শব্দটি কি হবে এটা কমেন্ট বক্সে ইনশাআল্লাহ লিখবেন, এটা আপনার জন্য আমি রেখে গেলাম। তারপরে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। কাপ জবর কা, ইন না কা, ইন না কা। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। কাপ মিম পেশ কুম, ইন্নাকুম, ইন্নাকুম। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। মিম আলিফ জবর মা, ইন্নামা, ইন্নামা। ইন্না নিশ্চয়ই, না নিশ্চয়ই আমরা, মা মানে হচ্ছে যা, যাই হোক এটা ইন্নামা। সিন নুন পেশ সুন, নুন জবর না, সুন না। তা দুই পেশ তুন, সুন্নাতুন, সুন্নাতুন। মিম নুন জের মিন, নুন জবর না, মিন না। তা দুই পেশ তুন, মিন নাতুন, মিন নাতুন। খ নুন পেশ খুন, নুন জবর না, খুন না। সিন জে সি, খুন নাসি, খুন। খানুন পেশ খুন, নুন জবর না, খুন না। সিন জে সি, খুন নাসি, খুন নাসি। খুব কি জটিল হয়ে যাচ্ছে আপনাদের কাছে? আমার কাছে তো সহজ মনে হচ্ছে, বাট আমি তো শিখা মানুষ, এই জন্য আমার কাছে সহজ মনে হচ্ছে। এখন আপনাদের কাছে যদি এটা কঠিন মনে হয় আমাকে অবশ্যই বলবেন যে না হুজুর এটা কঠিন মনে হচ্ছে, এটা আমি পারছি না, আমাকে আরও সহজ কীভাবে বোঝানো যায় সেই বুঝটা আমাকে বোঝান। তাহলে অবশ্যই আপনি লিখবেন কমেন্টে, চেষ্টা করব আরও সুন্দরভাবে বোঝানোর জন্য বা বলার জন্য বা উপস্থাপন করার জন্য। তাহলে জিম নুন জবর জান, নুন জবর না, জান না। আমরা জবরের উচ্চারণগুলো যেগুলো সেগুলো যদি সুন্দর করে শিখি বা ফ্লুয়েন্টলি বলতে পারি, এখানে আসে আমরা ফ্লুয়েন্টলি বা তাড়াতাড়ি পড়তে পারবো। হ্যাঁ, জিম জবর কি পড়েছিলাম? যা, যা। তাহলে জিম জয় সেরে নুনকে ধরছে কেন? তাসদিদ রয়েছে, তাহলে হবে জান। নুনে জবর, উজ উপরে জবর না, না জান না। তা দুই পেশ তুন,
তুন জান্নাতুন জান্নাতুন আইন মিম জবর আম মিম জবর মা আম্মা তা দুই পেশ তুন আম্মাতুন আপনি বলেন হামজা মিম পেশ মিম জবর কি হয় মা উম্মা তা দুই পেশ তুন তুন উম্মাতুন উম্মাতুন নুন পেশ নু আইন মিম জবর আম নু আম মিম জে মি নু আম মি র পেশ রু নু আম মিরু নু আম মিরু মিম ঝাপেশ মুজ জামিম জবর জাম মুজাম মিম জে মি মুজাম মি লাম পেশ লু মুজাম মিলু মুজাম মিলু মিম পেশ মু হামিম জবর হাম মুহাম মিম জবর মা মুহাম্মা দাল দুই পেশ দুন মুহাম্মাদুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা নুন জবর আন নুন জবর না আন্না বা ইয়াজির বি আন্নাবি ইয়া পেশ ইউ আন্নাবিয়্যু আন্নাবিয়্যু হামজা মিম পেশ মিম ইয়াজির মি উম্মি ইয়া দুই পেশ ইউন উম্মিয়ুন এখানে একটু জটিল মনে হতে পারে আপনাদের এখানে একটু জটিল মনে হতে পারে বাট এখানে জটিল কিছু নাই একটু খেয়াল করেন হামজা মিম পেশ মিম যে আবার ইয়াকে ধরছে কেননা ইয়ায়ে তাসদিদ রয়েছে এখন এই ইয়ার তাসদিদ আপনি কি দিয়ে পড়বেন মিম দিয়ে পড়বেন তাহলে কি হবে হামজা মিম পেশ মিম ইয়াজের মি উম্মি ইয়া দুই পেশ ইউন উম্মিয়ুন 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 বুঝতে পারছেন তারপর ওয়া জবর ওয়া লাম ইয়াজের লি ইয়ায়ে তাসদিদ লাম ইয়াজের তাহলে ওয়ালি ইয়া দুই পেশ ইউন ওয়ালিয়ুন ওয়ালিয়ুন খ জবর খ ফা ইয়াজের ফি খফি ইয়া দুই পেশ ইউন খফিয়ুন খফিয়ুন ফিয়ুন একটু ধাক্কা দিয়ে খফিয়ুন মিম হা জবর মাহ দাল ইয়াজের দি মাহ দি ইয়া দুই পেশ ইউন মাহ দিয়ুন দিয়ুন মিম পেশ মু কাফ রা জবর কার মুকার রা জবর রা মুকার রা মিম জবর মা মুকাররামা তা দুই তিন মুকাররামাতিন মুকাররামাতিন মিম পেশ মু সিন ওয়া জবর সাউ মুসাউ ওয়াও জবর ওয়া মুসাওয়া মিম জবর মা মুসাওয়ামা তা দুই তিন মুসাওয়ামাতিন মুসাওয়ামাতিন হামজা পেশ উ মিম তা জবর মাত উমাত তানজি তি উমাত তি কাপ নুন পেশ কুন নুন জবর না কুন্না উমাত্তি কুন্না উমাত্তি কুন্না
তামিম জবর তাম, মিমতা জবর মাত, তাম্মাত। বালামজির বিল, তাম্মাত বিল। খয়া জবর খয়, রজের রি, খয়রি। তাম্মাত বিল খয়রি, তাম্মাত বিল খয়রি। তাহলে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এখন পর্যন্ত যারা এই ক্লাসটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আপনিও অপেক্ষা করুন, যেন আপনি মহাগ্রন্থ আল কোরআনকে সুন্দরভাবে শিখতে পারেন। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।